বলতে এখন 9:34 আর আমরা চলে এসেছি শিয়ালদাতে। আর এই শিয়ালদার 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের গৌড় এক্সপ্রেস ছাড়বে রামপুরহাট জংশনের উদ্দেশ্যে। জয়তারা বলে আমরা ট্রেনে উঠব, তো তারাপীঠের উদ্দেশ্যে চললাম। আর বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি রামপুরহাটে। ঘড়িতে বাজে 3:13। আর সকাল হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছি তারা মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, যেহেতু অনেক ভোর ভোর বেরিয়েছিলাম, অনেক দোকানই বন্ধ আছে। আর এই তারা মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরোলে অনেক পান্ডারা বা অনেক বোকার বললেও চলে, এরা ডাকাডাকি করবে। তো আপনার যেখানে মনে হবে আপনি সেখানেই পুজো দেবেন, যেখানে আপনার পছন্দ হবে আপনি সেখানেই পুজো দেবেন। আর পুজোটা দেওয়াটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি 50-100 যা পারেন আপনার মনস্কামনা নিয়ে মাকে পুজো দেবেন। আর তারাপীঠ একটি কি বলবো বন্ধুরা, বলতেও খারাপ লাগে, একটি ইনকামের জায়গা এখন হয়ে গেছে। তবুও তীর্থস্থান, দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ এই তারাপীঠে পুজো দিতে আসেন, মাকে পুজো দিতে আসেন, শক্তিপীঠ তারাপীঠ। তো বন্ধুরা, আমরা অলরেডি তারাপীঠে মায়ের মেন মন্দিরের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর লাইনেও দাঁড়িয়ে গেছি। আর আমি মায়ের জন্য একটা মালা নিয়ে নিয়েছি, পদ্ম ফুলের মালা। আর এখানে বন্ধুরা পদ্ম ফুলের মালা খুব কমে পেয়ে যাবে, 150-200 টাকার মধ্যে বন্ধুরা তোমরা পদ্ম ফুলের মালা পেয়ে যাবে। তো আমি একটা মালা নিয়ে নিয়েছি মাকে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়েছি, তারপরেও কত ভিড় দেখো বন্ধুরা। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে 7ই জুলাই, তারপরের দিনই ছিল রথ, 8ই জুলাই রথ ছিল। তো প্রচণ্ড ভিড় হয়েছিল যেহেতু শনিবার ছিল। তো আমরা লাইনে দাঁড়িয়েছি, জানি না মায়ের কাছে কখন পৌঁছাবো। ভিআইপি লাইনেও যদি এত ভিড় হয় তাহলে জেনারেল লাইনে কি অবস্থা বন্ধুরা তোমরা বুঝতেই পারছো। তো বন্ধুরা, এখন বেশি কথা বলবো না, আমরা লাইনে দাঁড়িয়েছি, মায়ের কাছে যাব আর মাকেও দর্শন করাবো তোমাদেরকে। মায়ের আরতি, মায়ের ভোগ নিবেদন সবটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর এইভাবে আমার সঙ্গে থাকো। বন্ধুরা দেখতেই পাচ্ছ, অনেক কষ্টের পরে অনেক ভিড় ঠেলে শেষ পর্যন্ত ফাইনালি আমরা মায়ের মন্দিরের কাছে চলে এলাম। আর মাকে এবার দর্শন করাবো তোমাদের। এই মায়ের মন্দিরের মেন গেটে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এখানে পুজো আচ্চা চলছে। তো আমরা মন্দিরে অলরেডি ঢুকে গিয়েছি, মাকে কত সুন্দরভাবে সাজানো হচ্ছে দেখুন। তো বন্ধুরা, মায়ের মন্দিরের উপর চাল চিত্রটাও তুলে ধরলাম, দেখানোর চেষ্টা করলাম। তো এবার মায়ের আরতি হচ্ছে, মায়ের আরতির পরে মাকে ভোগ নিবেদন করা হবে, সেই ভিডিও তোমাদেরকে দেখাবো বন্ধু। তোমরা এভাবেই সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। জয় তারা। বন্ধুরা দেখতেই পাচ্ছ মায়ের আরতি চলছে। আর এই আরতি দেখার সৌভাগ্য হয়তো সবার হয় না।
তো মায়ের কাছে একটাই চাওয়া, জগৎ জননী মায়ের কাছে সকল জগৎকুলকে মা ভালো রাখুক, এটাই মায়ের কাছে চাওয়া। তো বন্ধুরা, তোমাদের জন্যই এই ভিডিও অনেক কষ্ট করে তুলে আনা, যাতে তোমরা দেখতে পাও। তো বন্ধুরা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। মায়ের প্রসাদ নিবেদন থেকে শুরু করে সবটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। জয় তারা, জয় জয় তারা, জয় তারা, জয় জয় তারা। সবাই বলো জয় তারা, জয় জয় তারা। বন্ধুরা, মায়ের পূজা আর্চা শেষ করার পরই আমরা চলে গেছিলাম ভোলানাথের মন্দিরে। একদম মায়ের মন্দিরের সামনেই অনেকগুলো মন্দির আছে। তো আমি সেখানে গিয়ে দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করলাম, আমার ওয়াইফও করেছিল। তোমাদেরকে বন্ধু দেখো, আর তোমরা এখানে এলে অবশ্যই মন্দিরগুলো থেকে ঘুরে যেও। দেখতেই পাচ্ছ এখানে দুধ গঙ্গার জল অনেকেই দিচ্ছে। তো আমার ওয়াইফ আমি দুজনেই অভিষেক করলাম দুধ গঙ্গা জল দিয়ে। আর মন্দিরের একদমই সামনে প্রচুর মন্দির আছে, সেই মন্দিরগুলো তোমাদেরকে বন্ধুরা দর্শন করিয়ে দিচ্ছে। এখানে অনেক দেবদেবী আছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই মুহূর্তে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এখানে বলি দেওয়া হয়, পাঁঠা বলি দেওয়া হয়। সত্য একটা পাঁঠা বলি এখানে দিয়েছে, আমি বলি মুহূর্তটা আমি তুলিনি। তো বন্ধুরা এই সদ্য বলিটা দিয়েছে, তোমরা দেখতেই পেলে। আর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, দেখো বন্ধুরা। আর এই যে পুকুরটা আছে, এটা মায়ের মন্দিরের সামনেই এই পুকুরটি অবস্থিত। এই পুকুরটি জীবন্ত কুণ্ড নামে পরিচিত। আর এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, মানুষ জেনারেল লাইন দিয়ে কত ঘুরে ঘুরে এখানে পুজো দিতে আসে, কত কষ্ট করে মানুষ এখানে এসে পুজো দেয়। তো আমাদের পুজো দেওয়া শেষ হবার পর আমরা বেরিয়ে গেছিলাম হোটেলের উদ্দেশ্যে। তো যেতে যেতেই দেখলাম এখানে একটা রথ দাঁড়িয়ে আছে। তারপরে শুনলাম এই রথ প্রতি বছরই তারা মাকে নিয়ে পরিক্রমা করে সমস্ত তারাপীঠ। প্রচলন আছে বামদেব মাকে নিয়ে এভাবেই রথে করে পরিক্রমা করতেন তারাপীঠ জুড়ে। সেখান থেকেই এই রীতিটি আজ চলে আসছে তারাপীঠে। বন্ধুরা, বামা নিকেতন, এটি একটি বামদেবের স্ট্যাচু আছে, এখানে পুজো আরতি হয়। আপনারা তারাপীঠে এলে অবশ্যই এখানে একবার ঘুরে যাবেন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা শ্মশানে যেতে চলেছি। সেই শ্মশানের প্রতিটি মুহূর্ত তোমাদেরকে দেখাবো বন্ধুরা। শ্মশানে ঢুকতেই যেটি চোখে পড়বে, এখানে বলি দেওয়া হয়। আর এই স্থানটির নাম হচ্ছে পঞ্চমুণ্ডের আসন। এখানে বসেই বামদেব ধ্যানে মত্ত হয়ে থাকতেন, মাকে ডাকতেন, জয় তারা জপ এখানেই করতেন। সেই ঘিরে এখানে প্রতি বছরই বা প্রতিদিনই বলা চলে, এখানে সাধু সন্তোষরা এসে শক্তির আরাধনা করেন। আর এই জায়গাতেই শ্রী বামাখ্যাপা বাবার সমাধি দেওয়া হয়েছিল। তার পাশেই বামাখ্যাপা বাবার একটি স্ট্যাচু আছে। আর সেই মহাশ্মশান দেখতেই পাচ্ছ বন্ধুরা, মহাশ্মশান, যে শ্মশানকে ঘিরে এখনো মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। সেই মহাশ্মশান, দিনের বেলার শ্মশান আলাদা, রাতের শ্মশান আলাদা। একটা গা ছমছম পরিবেশ গ্রাস করবে আপনাকে। দেখতেই পাচ্ছেন যে চুল্লি করা হয়েছে, ইলেকট্রিক চুল্লি, সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। কত সুন্দরভাবে সাজিয়েছে মহাশ্মশানকে, সেটা তোমাদেরকে বন্ধুরা দেখাচ্ছি। এটা হচ্ছে শ্মশানের মেন দ্বার। এই যে
চুল্লিগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, তারাপীঠ মহাশ্মশান দূষণমুক্ত। তারাপীঠ মহাশ্মশানের রাতের কিছু ভিডিও ছিল, সেটা তোমাদেরকে শেয়ার করলাম বন্ধু। দেব মহাদেব মাথাতে সাপের কোনা, তার মহিমা বুঝায়। বন্ধুরা, এবার বাড়ি ফেরার পালা। মনটা ভারাক্রান্ত হলেও বাড়ি তো ফিরতেই হবে। তো ব্লগটা এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ভালো রাখবেন, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা,